ছুটি মানেই শুধু কয়েকদিনের জন্য কাজের চাপ থেকে দূরে থাকা নয়, সঠিকভাবে কাটাতে পারলে এর প্রশান্তির প্রভাব ধরে রাখা যায় অনেক বেশি সময়। মনোবিজ্ঞানীরা বলছেন, দীর্ঘ ছুটি যে বেশি বিশ্রাম দিবে এমনটা নয়, বরং চাপ থেকে মানসিক দূরত্ব তৈরি করা, পরিচিত স্বস্তির জায়গা খুঁজে নেওয়া, বিস্ময় জাগানো অভিজ্ঞতার মুখোমুখি হওয়া এবং প্রতিটি সিদ্ধান্তকে নিখুঁত করার চেষ্টা না করাই আরো উপভোগ্য করে তুলতে পারে ছুটিকে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সাধারণভাবে মনে হতে পারে যত বেশি দিন ছুটিতে থাকা যাবে তত বেশি মিলবে মানসিক প্রশান্তি। তবে জার্মানির ড্রেসডেন ইউনিভার্সিটি অব টেকনোলজির ফ্রান্সিসকো স্পেথ ও তার সহকর্মীরা 13টি গবেষণার ফল বিশ্লেষণ করে দেখেছেন, ছুটির দীর্ঘ প্রশান্তি পুনরুদ্ধারের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য তৈরি করে না। তবে শর্ত একটাই, ছুটিতে গিয়ে কাজের চাপ থেকে সত্যি দূরে থাকতে হবে। গবেষণায় দেখা গেছে, কাজ থেকে যত বেশি মানসিক বিচ্ছিন্নতা তৈরি হয় ছুটির সময় এবং ছুটি শেষে মানুষের সুস্থতা থাকে তত বেশি। তাই অফিসের ইমেইল বা নোটিফিকেশন নিয়মিত দেখা ছুটির উপকার অনেকটাই কমিয়ে দিতে পারে। কিছু জায়গায় গেলেই কি আপনার মনে স্বাভাবিকভাবে নিরাপত্তা ও প্রশান্তি তৈরি হয়? মনোবিজ্ঞানে এটিকে বলা হয় প্লেস অ্যাটাচমেন্ট, বা কোনো নির্দিষ্ট জায়গার সঙ্গে আবেগগত সংযোগ। কোনো জায়গা নিজে থেকে বিশেষ নয়, বরং সেই জায়গার সঙ্গে ব্যক্তিগত স্মৃতি ও অনুভূতি তাকে করে তোলে বিশেষ। তাই প্রশান্তি দেয় এমন প্রিয় জায়গায় বারবার ফিরে যেতে দ্বিধা করার কিছু নেই। পুরনো স্মৃতি মনে করাও মানসিক সুস্থতার জন্য উপকারী হতে পারে। ছুটি নিজের সমস্যা ও জীবনকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ তৈরি করে, আর বিস্ময় জাগানো অভিজ্ঞতা সেই সুযোগ বাড়িয়ে দিতে পারে আরও। যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ইথান ক্রস বলেন, গভীর বিস্ময়ের অনুভূতি আমাদের মনোযোগের পরিধি বাড়ায় এবং একই চিন্তা বারবার ঘুরপাক খাওয়া থেকে বের করে আনে, ফলে উদ্বেগ ও দুশ্চিন্তা কিছুটা কমে। যুক্তরাষ্ট্রের ইউটার গ্রিন নদীতে হোয়াইট ওয়াটার রাফটিংয়ে অংশ নেওয়া ব্যক্তিদের নিয়ে একটি গবেষণায় দেখা যায়, শারীরিকভাবে কঠিন সফর হলেও শেষে অনেকের মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে কমেছিল। বিশেষ করে চারপাশের অপরূপ প্রাকৃতিক দৃশ্য যে বিস্ময় তৈরি করেছিল, সেটি মানসিক পরিবর্তনের সবচেয়ে বড় কারণ। তবে প্রকৃত প্রেমী না হলেও সমস্যা নেই, বড় শহরের স্থাপত্য, শিল্পকর্ম কিংবা কোনো অসাধারণ দৃশ্য তৈরি করতে পারে একই ধরনের বিস্ময়। ছুটিতে গিয়ে প্রতিটি মুহূর্তকে সেরা করে তোলার চেষ্টা করাও উল্টো চাপ বাড়াতে পারে। মনোবিজ্ঞানীরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষকে সাধারণত দুই ভাগে দেখেন: ম্যাক্সিমাইজার, যারা সবসময় সবচেয়ে ভালো বিকল্পটি খোঁজেন; অন্যটি স্যাটিসফাইজার, যারা যথেষ্ট ভালো কোনো বিকল্প পেলেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন। গবেষণায় দেখা গেছে, সাধারণত স্যাটিসফাইজাররা বেশি সন্তুষ্ট থাকেন। জার্মান পর্যটকদের ওপর এক গবেষণায় দেখা যায়, যারা সবকিছু নিখুঁতভাবে পরিকল্পনা করতে চেয়েছিলেন তারা বেশি পরিকল্পনা করলেও ছুটি নিয়ে তুলনামূলক কম সন্তুষ্ট ছিলেন। তবে পরবর্তী এক গবেষণায় ডাচ পর্যটকদের ক্ষেত্রে একই ফল পাওয়া যায়নি, অর্থাৎ সংস্কৃতি ভেদে থাকতে পারে পার্থক্য।